আমি একবার ফিনিশিং বলে দিই আর শুরু থেকে শুনি। আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত করে দুই সমকোণ আর কি। দুই সমকোণ মানে 180 ডিগ্রি। প্রথমত আমাদের একটা বৃত্ত নিতে হবে, তা আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। এর ভিতরে একটা চতুর্ভুজ নিতে হবে। কি নিতে হবে? কোণ কটা থাকবে চতুর্ভুজের? চারটে। তাহলে দেখো চারটা নিচ্ছি। আমি এই বৃত্তের নাম দিছি কি? এ বি সি ডি। এখন দেখো তো এই কোণটার আমি কিভাবে পড়বো? এই কোণটারে এই লেখা আছে এ বি সি, তাই না কি? এ বি সি বি এর মাঝখানে রাইট। আর এর বিপরীত কোণ কোনটা? ডি। এটাকে বলবো কি? এ ডি সি। তাহলে এই দুটো মিলে আমার কত আসছে? 180 ডিগ্রি আসছে, দুই সমকোণ। এখন এটা নিয়ে আমার প্রমাণ করলে হয়ে যাচ্ছে, কিন্তু আমার আরেকটা তো কাহিনী আছে যে এর বিপরীত কোণ কি? এটা এর টারে লিখলে কি লিখতে হবে? বি, তাই না? বি এ ডি কোণ, তাই না? দেখো বি এ কোনটা? বি এ ডি। আর এটা কি হচ্ছে? বি সি ডি কোণ। এটা মানে 180 ডিগ্রি। তুমি যে কোণটা প্রমাণ করতে পারবে। বিষয় আছে এইটুকু যদি বোঝো, মানে তোমার ধারণা থাকে, তাহলে কিন্তু তোমার প্রমাণ করতে সুবিধা হবে। কারণ বিশেষ নির্বাচনে তো তোমার ওটা ওইভাবে এই চিত্র থেকে তোমার বিশেষ নির্বাচনে সাজাইতে হবে কিন্তু। বুঝছো বিষয়টা? মানে আমরা আগে এটা দেখো যে এর বিপরীত কোণটা, এর বিপরীত কোণটা। এখন দেখো আমরা এইখানে এই বৃত্তের ভিতরে আবার দুটো চাপ আছে। কয়টা চাপ আছে? আমরা জানি চাপ আছে অধিচাপ আর উচ্চাপ, তাই না? অধিচাপ বড় না ছোট? ছোট। এই দেখো এই চাপটুকু আমি আগে বলছিলাম একটু, আমরা প্রথমত এই চাপটুকু নিয়েছিলাম। যারা সমস্যা আছে আবার একটু লক্ষ্য করো এই চাপটুকু। এইটা এটারে কল্পনা করো, দেখো সেম হয়েছে না? এখন চাপ যেই দিকে কোণও সেই দিকে, চাপ যেই দিকে থাকবে কোণটাও সেই দিকে কিন্তু উৎপন্ন হবে, একটু বুঝতে হবে। এটা ছিলাম কেন্দ্র, ও নাম দিয়েছিলাম। তাহলে আমি এবার একটু অঙ্কন করি। এই ও থেকে দেখো এ ও ওতে যাবে, সি ও ওতে যাবে, যার ফলে আমার একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম হচ্ছে আমার কি? কেন্দ্রস্থ কোণ। এটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। এ ও সি কি ছিল? এ ও সি। এটা গেল, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করো আর আরেকটা যে চাপ আছে, এটা এডিসি। এডিসি চাপ, এটা হচ্ছে অধিচাপ। তাহলে এইখানেও আমি একটা কেন্দ্র দিলাম। তাহলে এ ও ওতে, সি ও ওতে, তাহলে আমার যার ফলে একটা আরেকটা কেন্দ্র উৎপন্ন হয়েছে, এই কোণ। তাহলে চাপ যেই দিকে কোণ সেই দিকে, তাহলে এটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। এইটুক, এটা এই বড়টুক, এটা তোমরা বুঝতে। এখন আমাদের একটা কাহিনী আছে, যখন একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়, ওই একই চাপের উপরে আমরা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়। যদি কোশ্চেনে বলা না থাকে যে একই চাপের উপরে দুটি বৃত্তস্থ কোণ, বা মনে করো ওরকম তো বলা নেই, তাহলে আমার এই যে এইটা দেখো এ বি সি চাপ নিয়ে কাজ করবো। কি চাপ নিয়ে কাজ করবো? প্রথমত আমাদের কাজ হচ্ছে এ বি সি চাপ নিয়ে কাজ করবো। এই এ বি সি চাপ নিয়ে কাজ করবো, তো আমরা নিলাম এ বি সি চাপ। নেওয়ার পর আমার এইখানে একটু অঙ্কন করে দিতে হবে। এইখানে ও কেন্দ্রের সাথে কি যোগ করছি? এ আর এই সি। এও ওতে আইছে, সি ওতে আইছে, একটা কোণ হয়েছে এটার মতো, কেন্দ্রস্থ কোণ হয়েছে। এখন আমার কাহিনী হচ্ছে ওই একই চাপের উপরে এইখান থেকে ডি পরিধি বিন্দু বন্ধু আর সি এর একটা কোণ উৎপন্ন হয়েছে না? এটা হচ্ছে কি? বৃত্তস্থ। এটা কি? তাহলে চাপ আছে এ বি সি, তার কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, আর তার বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি সি। এইটুকু তো সবার ক্লিয়ার না, তাই না? যে আমার চাপ আছে এ বি সি, তার কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি। আর কেন্দ্রস্থ কোণ কিভাবে হয়? কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়, আর এটা বলবো কি করে? ওই কেন্দ্রে যে ও থাকে ওর সাথে এ আর সি, এটা আমরা যোগ করবো। যোগ করলে একটা কোণ উৎপন্ন হয়, এটা কোণ আছে কেন্দ্রস্থ কোণ। আর একই চাপের উপরে, একই চাপ মানে কি? এ বি সি, মানে এই চাপের উপরে আমি আবার রেখা টানবো ডি পর্যন্ত, রাইট, আর সি পর্যন্ত। তাহলে আমার এই একটা মানে কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। এই বেসিকটুকু তো আমরা জানি। আর একটা কাহিনী বলছিলাম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা যদি 60 হয়, মানে বৃত্তস্থ কোণ যদি 20 হয়, তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? 40। ওটার মান যদি মানে কেন্দ্রস্থ কোণের মান, এটার মান যদি 40 হয়, এটার মান হবে কত? 80। আর এটার মান 80 হলে এটার মান হবে 40। মানে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, রাইট। এইভাবে আমরা মনে রাখতে পারি। তা আমরা মনে রাখবো কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মনে রাখবো কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের বড় হয়। আর কত বড় হয়? দ্বিগুণ বড় হয়। তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম একটা এই নিয়ে। এই চিত্র বুঝলে নিজে বানাতে পারবা। এই ফিনিশিং শেষ। আমার কি চাপ শেষ হয়েছে? আরেকটা আছে, এটা এই বড় চাপটা এডিসি চাপ। এবার এডিসি চাপ নিয়ে যখন তুমি কাজটা করবা, তখন আমার প্রথম কাজ হচ্ছে দুটো রেখা নিতে হবে। এই কেন্দ্র থেকে আমার মনে করো এই যে এ ও তে মিলিত হয়েছে, সি ও তে মিলিত হয়েছে, এরকম একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এর নাম হচ্ছে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ।
প্রকৃত কেন্দ্রস্থ কোণের মান কিভাবে বুঝবো আমরা এটা যে 360 থেকে ছোট 180 থেকে কি বড়। দেখো তো এটাও কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ, কিন্তু এটা বড় না, এটা কিন্তু বড়, আর এটা কি ছোট। ওটা বড়, এটা কি ছোট। তাহলে আমার এটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণে আমার এখন বৃত্তস্থ কোণ বের করতে হবে। তুমি যখন কেন্দ্রস্থ কোণ বের করবা তোমার কিন্তু মাথায় রাখতে হবে আমার এর বৃত্তস্থ কোণ আছে। তাহলে এর বৃত্তস্থ কোণ আমরা পাইছিলাম এডিসি, আর এইটার বৃত্তস্থ কোণ কি রে বলবো? এইটা একটু ক্রিটিক্যাল। এটা ক্রিটিক্যাল কেন? মানে আমার সেম এই রেখা থেকে এই যে আইছে, আবার এই রেখা এই জায়গায় বিতে এসে মিলাইছে, এও বিতে সিও বিতে, যার ফলে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা কিন্তু বৃত্তস্থ কোণ। কার বৃত্তস্থ কোণ? এডিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ ছিল এওসি, কোণ এওসি এই এডিসি চাপের উপরে, আর তার বৃত্তস্থ কোণ আছে এবিসি। এই কথাটা কি ক্লিয়ার সবাই? এই কথাটা বলতে পারবা কেউ? বলতে পারবা? বলো তো, লাউডলি বলো। ওরে বসে বলতে পারবা? মানে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা না যে আমাদের এখানে যে কেন্দ্র মানে যেখানে আমরা এওসি ও আমার কেন্দ্রস্থ কোণ দুইটা এওসি, এটার বৃত্তস্থ কোণ আছে কি এডিসি, আর এডিসি চাপের কেন্দ্রস্থ কোণ এওসি, কিন্তু এটার নাম আছে প্রবৃত্ত কেন্দ্র। কেন প্রবৃত্ত নাম দিলাম? রাইট, 360 থেকে বড়, সরি 360 ডিগ্রি ছোট 180 ডিগ্রি বড়, তাই না কি? আর এর বৃত্তস্থ কোণ কি এবিসি। কারণ এই যে কোণটা এখানে আছে এখানে আছে, এটুকু তো সবার ক্লিয়ার, তাই না কি? এই চিত্র যদি বুঝতে থাকো তাহলে তোমরা কিন্তু পারবে। তবে এখানে কাহিনী দুইটা, একটা আছে ছোট কেন্দ্র যে কেন্দ্রস্থ কোণ বললাম, এটাকে যখন আমরা লিখবানি তখন আমরা মনে করো আমরা লিখবানি কি যে কোণ এওসি ইজ ইকুয়াল টু কোণ 2 কোণ এবিসি। কেন 2 1 মানে? কারণ কেন্দ্রস্থ কোণটা সবসময় বড় হয়, এই জন্য লিখতে হয় এওসি ইজ ইকুয়াল টু 2 এবিসি, তাই না কি? কারণ এটা বড়, এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনেকে বুঝতেছে মনে হয় যে এওসি ইজ ইকুয়াল টু 2 এবিসি দিছে, মানে 2 এবিসি মনে হয় বড়, আসলে না। রাইট, মানে এওসিটা বড় আছে কার? বৃত্তস্থ কোণের বড় আছে, ঠিক আছে কি? আর তাহলে আমার আর এটাকে একবার লিখতে হবে না দুইবার লিখতে হবে? কারণ কোণ যেহেতু কেন্দ্রস্থ কোণ দুইবার, বৃত্তস্থ কোণ আমার দুইটা আছে, কেন্দ্রস্থ কোণ দুইটা, বৃত্তস্থ কোণ দুইটা, একটা আছে পুরো কেন্দ্রস্থ কোণ। তাহলে সেক্ষেত্রে সমীকরণ একটা দেবো আর সমীকরণ আরেকটা দেবো। তাই এই দুটো সমীকরণ আমরা কি করতে হবে? যোগ করতে হবে। এর লেখাটা দেখো আর কি, লেখাটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে কি বিশেষ করে, আচ্ছা তুমি এটা যে মুখস্থ করবা, তুমি আগে চিত্র যখন এঁকে নিবা মা, তখন তুমি কি নাম দিচ্ছ কি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ওই কেন্দ্রের নাম ছিল কি বৃত্তটার নাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ছিল কি মানে ই ছিল কি এবিসিডি, আমরা এই নামকরণ করছি না? মানে প্রথমত বৃত্ত নিছি, তারপরে বৃত্তের আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করেছি, চতুর্ভুজের নাম দিছি এবিসিডি, তাই না? তারপর প্রমাণ করতে হবে যে এবিসি ইজ ইকুয়াল টু এডিসি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা প্রমাণ করতে বলছে। ওরা এটা বলে দিয়েছে। এখন ওরা যদি এই সাইডটা বলে দেয়, রাইট, একদম রাইট, ওরা যা বলে দিক সমস্যা নাই, তুমি যে কোনো এক সাইড নিয়ে তোমার মন চলে তুমি প্রমাণ করে দিলে আসছে, কিন্তু লাস্টে লেখার সময় কিন্তু ওই একইভাবে ওটা লেখা লাগবে। এরপরে দেখো আমরা এখন অঙ্কন আছে আমাদের, একটা উপপাদ্য সমাধান করতে গেলে বিশেষ নির্বাচন অঙ্কন আর প্রমাণ লাগে। অনেক সময় বিশেষ নির্বাচনের পরে অঙ্কন থাকে না, তাই না কি? অনেক উপপাদ্য থাকে না। তাহলে ও কমা এ আর ও কমা সি, এটা তো বুঝেছি কিভাবে আমরা যোগ করছি, দুটো ক্ষেত্রে লাগছে না? ও কমা লাগছে তো? আচ্ছা, তারপরে দেখো প্রথম চাপ নেব কি নিচেরটা এবিসি চাপের উপর ধরে নেবেন কেন্দ্রস্থ কোণ এওসি, বৃত্তস্থ কোণ এডিসি। তাহলে আমার পরের লাইন, এটা তো মুখস্থর কোনো প্রশ্নই আসে না যে আমার এটা মুখস্থ করতে হবে, কোনোভাবেই প্রশ্ন আসে না যে আমার মুখস্থ করতে হবে, কারণ তোমার বুঝে করতে হবে চিত্র দেখে। কারণ তুমি বুঝতেছো আমার এওসি ছিল কেন্দ্রস্থ কোণ আর এডিসি ছিল বৃত্তস্থ কোণ। তাহলে তুমি যখন অতএব সুতরাং দিয়ে লিখবা এওসিটা, কারণ এটা বড় এটা ছোট, এই জন্য লিখি যে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জন্য আমরা 2 এডিসি লে এক অংশ করে দিয়েছি। আমার প্রথম চাপের কাজ শেষ। এবার আমরা বড় যে চাপটা ছিল আবার এডিসি চাপের উপর ধর্ণাই মান, ওটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ হয়েছিল, তাই না কি? তাই ওটার নাম ছিল কি প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ এওসি না, এটাও কিন্তু এওসি। তাহলে এবং বৃত্তস্থ কোণটা ছিল কি এবিসি। তাহলে তুমি এই কথাটা যদি তুমি ভুলে না লেখো যে প্রবৃত্ত কেন্দ্রস্থ কোণ, তাহলে তোমার কোনো সমস্যা নেই, মিসিং হয়ে গেছে মনে করো বড় দিক আর কি। তাহলে এওসি সমান 2 এবিসি, এই কথা কিন্তু বোঝা লাগবে একটু, কিন্তু এটা 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ এবার যোগ করবো, 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে আর এটা যোগ করতে কি বামে বামে যোগ করবো, বামে বামে যোগ করবো, ডানে ডানে যোগ করবো। তাহলে আমার বামে ছিল কি দেখো এওসি আনছি, এই যে 1 এর বাম এটা, এবার 2 এর বাম এটা, স্যার এই যে প্রবৃত্ত কেন্দ্রস্থ এই যে এটা, তাই না কি? সেটা কিন্তু আছে। দেখো আমি এখান থেকে এটুক নিছি আর এখান থেকে
এটুক নিচে এই যে নিচে এখানে এবার সমান চিহ্ন দিয়ে দেখো প্রথমে কি ছিল 2ADC প্লাস আবার এখানে ছিল কি ABC এই যে 2ABC 2ABC তাই না কি এটা দেখে দেখে করতে হবে বামে বামে যোগ করবে ডানে ডানে যোগ করবে আর কি তাহলে আমি দেখো এবার দেখো তো AOC প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণে AOC আর ওইটা ওই পুরোটা মিলে হয়েছে না চিত্রে দেখো চিত্রে তাহলে তার মান কত 360 তুমি কিন্তু বলতে পারবা না আমি বলছি প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণে মান আছে 360 থেকে ছোট আর 80 থেকে বড় এখন টোটালটা মিলে ছোট কেন্দ্রস্থ কোণ যেটা আর বড় যেটা প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণ এই দুইটার এটা মিলে আছে 360 ডিগ্রি তার মানে এইটুক না লিখে কত লিখছি 360 সমান চিহ্ন এখানে একটু কমান আছে আর একটু 42 থাকে কি এইটা এটা থাকে এখন দেখো পুরোটা কি আকার আছে গুণ আকারে ভাগ হয়ে যাবে ভাগ হইছে তাহলে আমার কাটাকাটি গুলো 180 আসছে এটা বামে রেখে ওটা লিখে দিলে আমার কিন্তু মান চলে আসছে 200 মতো এখন তো আমার কিন্তু একটা সাইড হইছে কিন্তু তুমি তো পরের কথাটা লিখবা এইজন্যই তো চিত্রের ওই লেখাটুকু ইম্পর্টেন্ট যে একইভাবে প্রমাণ করা যায় যে BAD আর BACD 200 মতো বোঝা গেছে নাকি বলবা কেউ নাকি কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ